নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা। স্থায়ী কালভার্ট নির্মাণের দাবি এলাকাবাসীর। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চজেলার চরমন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তির অবসানে নিজ অর্থায়নে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান। তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পোলের ব্যবস্থা করছে, উন্নয়নকালে বাইশকালে কাটিয়ে দেয়, উন্নয়নকালে বান্ধি, এই অবস্থায় আছে। এটার প্রতি কি কোনো মেম্বার চেয়ারম্যান আপনাদের প্রতি খেয়াল রাখেন? না, মেম্বার চেয়ারম্যান ওয়াদা করে গেছে, হাও দেয় নাই কাজ। আমি শুনছিলাম যে চেয়ারম্যানে বলছিল যে 3 মাসের মানে 1 মাসের মধ্যে হইলেও দেবে, না হইলেও কাজ দেবে, দেয় নাই। আবার আরো একটা ব্যাপার শুনছিলাম যে বর্তমান এমপি তার কাছে নাকি দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ত দিয়ে সালাম এমপি না, মানে ওই আপনার ওই উপজেলা চেয়ারম্যানের কাছে দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন। এটার প্রতি এখন কোনো মেম্বার চেয়ারম্যান অথবা সরকারি দলের কোনো কেউ খেয়াল রাখে না? কেউই আসে নাই। ওই একবার যে আইয়া যায়, হারবার দিগায় না কেউ। এইটা যে এখন হইতেছে কার অর্থায়ন হইতেছে? হাবিবুর মাঝখানে আইয়া পড়িয়া। বিগত ইউনিয়ন চেয়ারম্যান আশ্বস্ত করেছিলেন যে আমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে তাহলে এই কালভার্টটি আমি করে দিব, কিন্তু চেয়ারম্যান হওয়ার পর তাদের কোনো খোঁজ খবর ছিল না এবং এখানে স্থানীয় মেম্বার এবং যারা নেতা আছে তারাও আশ্বস্ত করেছিলেন, কিন্তু আজ অবধি এই কালভার্টটি করে দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, এই গ্রামে প্রায় 3 থেকে 4 শতাধিক মানুষের বসবাস। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে এখানে একটি কালভার্ট নির্মাণের দাবি উপেক্ষিত রয়েছে। এই কালভার্টটা লই গিয়ে আমরা অনেক বছর ভোগতে আছি। ভোগার পর বান্ধার পর উত্তর কাটতে দিয়েছে, বিস্ফোরা করে কাটার পর আবার বক্সি কালভার্ট দিয়েছে। কালভার্টের পর অনেক দেখে আবার কাটতে দিয়ে আবার কত কষ্ট দিয়েছি হাক্কা দিয়ে ভাঙ্গেছে যাই হতে। এলাকার মানুষ দীর্ঘদিন তোমাদের এই বানটা নিয়ে অনেক ভোগ করতে আছি। অনেক মেম্বার চেয়ারম্যান যত গণ্যমান্য ব্যক্তি আছে অনেক জনের বলা হয়েছে, কেউ এটাতে কোনো পদক্ষেপ নেয় না। এবং আবু মেয়া চেয়ারম্যান যে সময় আসলে বলছে যে এই বান আমি হইতে পারলে 1 মাসের ভিতরে আমি কালভার্ট করে দেবো, কিন্তু কেউ দেয় নাই। আমাকে মেম্বার বলছি, 4 নম্বর ওয়ার্ডের মেম্বারে বলছি, কেউ কোনো আমাকে ফিরে চায় না। প্রতি বছর এই বানটা আমরা বান্ধি, ওই শহীদের গোজার ওই এলাকার মানুষ আইয়া বান্ডারে কাটতে দিয়ে যায়। আমরা মাইয়া পোলা বেড়ারা মাতারিয়ারা কত কষ্ট করি, কোনো কষ্টের কোনো শেষ নাই। বান কাটা হয় কেন? পানিতে চাপ দেয় ওইদিকে, তখন এই বিলের পানিতে তলাই যায়, বীজ তলাই যায়, মানুষ কাটতে দেয়। তারপর আমরা অনেক বছর তোমার এরকম কষ্ট করতে আছি, কি করবো? তারপর হাবিবুর ভাই আমাদের 4 নম্বর ওয়ার্ডের তারে ধরছি, ভাই আমরা অনেক অসহায় পড়ে গেছি, কি করবো? আমাদের কিছু করার নাই। গুরুগারায় মসজিদে যাইতে পারে না, আমরা মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না, মাতারিয়ারা যাইতে পারে না এই রাস্তা দিয়ে। এটা তৈলে চরমন্তাজের ডাইরেক্ট রাস্তা। তারপর হাবিবুর ভাইরে বলার পরে হাবিবুর ভাই সে বলছে যদি কেউ না দেয় আমি নিজে দেবো। এরপর হ্যাঁ নিজের পক্ষ থেকে নিজের অর্থ দিয়া নিজের গাছ কিনিয়া আমাদের এই লোক অনেক আছে, আমরা নিজস্ব আছি, কিছু লোক বদলা নিয়ে আসছে টাকার বিনিময়ে আইন নেয়। এই কাজ আমরা এখন করতে আছি, কাজ চলমান আমাকে চলতে আছে। আপনারা সবাই দেখেন আমরা এই অবস্থায় আছি। আমাকে এটা যাতে তাড়াতাড়ি হয়, আমাদের এমপি মহোদয় যেন আমাকে এই একটা বক্স কালভার্ট করে দেন। হ্যাঁ, আমরা এই অবস্থায় আর কি আমার খুবই কষ্টে আছি। প্রায় 250-300 ফ্যামিলি আমাকে এখান থেকে এই কষ্ট করতে আছি। আমরা এই অর্থ এই জমিতে হাল নিতে পারি না, হাল যে সময় চর এই সময় চইতে পারি না। অনেক মানুষের তরমুজে লস খাইছি আমরা, শুধু এই গাড়ি নিতে পারিনি। এলাকাবাসীর আহ্বান, উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত একটি কালভার্ট নির্মাণ করা হোক, যাতে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান।